নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি, দেখো একদম শর্টকাটে আমি কিভাবে পটল ভাজা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, চিংড়ি দিয়ে আজকে পটল ভাজবো। আর এখানে দেখো পটলগুলো আমি কীরকমভাবে কেটেছি। নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা। চলো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিই। একদম সহজ পদ্ধতিতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই দেবো, কারণ পটল ভাজা হয়ে গেলে তো তোমার একটুখানি হয়ে যাবে। চলো এবার হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার একটু নাড়াচাড়া করে বন্ধুরা দেখো আমি ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছটা এখনো বরফ ছাড়েনি। চলো ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমার চিংড়ি পটল ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। মনে হচ্ছে না চিচিঙ্গা ভাজা হচ্ছে, কিন্তু এটা পটল, তোমরা তো দেখেছই। আজকে আমার ইচ্ছে হলো যে আজকে আমি পটল এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজা করে খাবো, তাই রেসিপিটাও করলাম। সুন্দর একটা সেন্টও বেরিয়েছে, একটু চিংড়ি মাছ পড়েছে। চলো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের বন্ধু রাখি বন্ধু, টাটা।